আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরোহিস ডেইলি কুকিং। আজ বাজার দিয়ে খাসির কলিজা আনছে, তো কলিজাগুলো দেখে আমি তো মহা খুশি যে কি সুন্দর বড় বড় একটা খাসির কলিজা। আর খাসির কলিজা খাইতে খুবই মজা লাগে, আমার কাছে ভালো লাগে। তো কলিজাগুলি আমি ভালো করে পরিষ্কার করছি, ধুইয়া এবার ছোটো ছোটো টুকরা টুকরা করে কলিজাগুলি কাটবো, একেবারে কুচি কুচি করে ছোটো ছোটো করে। তো ধৈর্য সহকারে কাটতে হইবে খুব সুন্দর করে। আর কার কার এরমের খাসির কলিজা খাইতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাইবেন আপনারা। আর এদিকে আমার বডিটাও বেশি একটা দাঁড় নাই, বডিটা দাঁড় দিয়ে নিমেও মনে আসলে না। তো যাই হোক, যেরমের আছে এরমের আস্তে আস্তে কাটতে থাকি। তো কাটা হয়ে গেলে গরম পানি দিয়ে কতক্ষণ সেদ্ধ করে নিতে হইবে, কারণ সেদ্ধ না করলে একটা গন্ধ গন্ধ লাগে কলিজা। তো আমার প্রায় কাটা শেষ হয়ে গেছে। এই যে আমি কাটতে আর একবার ধুয়ে নিছি সুন্দর করে, দেখতে কি সুন্দর দেখাইতে আছে কলিজাগুলা। এবার একটা পাইলে পানি দিয়ে দিমু, গরম পানি আর কি। গরম পানির মধ্যে কলিজাগুলি দিয়ে দিমু। গরম না করলে আসলে কলচেগুলি ভালো হইবে না খাইতে, আর ময়লাগুলি যাইবে না। এই যে দেখেন কি পরিমাণে ময়লা বাইরে আইছে। তাই সেদ্ধ না করলে এরকম ময়লা কিন্তু বাইরে না, তাই সেদ্ধ করেই নিতে হইবে। এইবার সেদ্ধ করে আরও একবার ধুয়ে নিছি সুন্দর করে নর্মাল পানি দিয়ে। এই যে কি সুন্দর হয়েছে। এইবার কড়াইতে কতগুলি পেঁয়াজ দিয়ে দিছি, পেঁয়াজগুলো একটু ভালো করে ভাজে নেবো হালকা হালকা করে। তারপর আদা রসুন বাটা এগুলি দিয়ে দিছি। তারপর একটু ভালো করে আবার ভাজে লইতে হইবে, যেন মশলার কোনো গন্ধ না থাকে। তো সুন্দর করে ভাজলাম। এবারে তেজপাতা আর দারচিনি এলাচ এগুলি দিয়ে দিছি। এগুলি দিয়ে আবার একটু ভাজতে হইবে ভালো করে, একেবারে কড়া করে ভাজতে হইবে। এবার একটু পানি দিয়ে দিছি হালকা। এবার পরিমাণ মতো হলুদ দেবো, গুঁড়া মরিচ দেবো পরিমাণ মতো। তারপরে জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া এগুলি দিয়ে দেবো ভালো করে। তারপরে এই যে মাংসের মশলাটা দিয়ে দেবো, এটা আসলে গরুর মাংসের মশলা। এবার আরেকটু ভালো করে কষাই নিব। যেকাল দেখুন তেল উপরে ভাইসে ভাইসে ওঠা শুরু করছে, তখন দিয়ে দেবো কলিজাগুলা। তো রান্না করতে করতে লবণ দিতেই ভুলে গেছিলাম, তাই লবণটা দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার কলিজাগুলি এর উপরে দিয়ে দিম ভালো করে, দিয়ে সুন্দর করে উল্টে পাল্টাই কষাইতে হইবে অনেক ভালো করে, যেন একেবারে গ্রানে ঘর ভরে যায়। এই যে কষানো প্রায় হয়ে গেছে। এবার পরিমাণ মতো পানি দিয়ে দিই, সেদ্ধ হইতে আর কি যতটুকু পানি দরকার অতখানি দিয়ে দিব। তো এইবার ঢেকে দিলাম। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আর কমেন্ট করবেন। প্রায় হয়ে গেছে রান্না। এবার একটু এর উপরে জিরার গুঁড়া দিতে হইবে, আর দেবো কিছুটা এলাচ। এলাচ হচ্ছে মানে গুঁড়ো করে নিয়েছি ভাইজা, তাইলে গ্রানটা সুন্দর হইবে। এখন আর একটু লাড়াচাড়া করবো, তাইলে হয়ে গেছে। কালারটাও অনেক সুন্দর আইছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।